হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফবিট উইথ গুড্ডু। আমি বিশাল আপনাদের সঙ্গে আর সাথে, যেমনটা আমরা সবসময় যাই ট্রাভেল ব্লগের উদ্দেশ্যে। তো আজ আমরা চলেছি নেপালের কন্যামে। তো কন্যাম যাচ্ছি আমরা শিলিগুড়ি থেকে, গাড়ি ছেড়েছি। তো আমরা এটাই বলতে চাই, কন্যাম যাবার দুটো পথ আছে। একটা কাকরভিটা দিয়ে যে 45 কিলোমিটার পরে যে নেপাল বর্ডারটা পার করবো আমরা প্লেন রাস্তায়, তো ওই রাস্তায় যাচ্ছি না। আজ আমরা আছি মিরিক হয়ে, কারণ মিরিক থেকে গেলে পরে একটু কাছে হয়, এই জন্যই আজ আমরা মিরিক দিয়ে রওনা দিচ্ছি। তো রাস্তায় কি হবে, কন্যামে গিয়ে কি হবে না হবে সবই আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। হাই ফ্রেন্ডস, আজ আমরা রওনা দিচ্ছি নেপাল কন্যাম। তো কন্যাম যাবার পথ আপনাকে আগে বলে দিয়েছি যে দুটো রাস্তা আছে, একটা কাকরভিটা দিয়ে আর একটা আমাদের মিরিক দিয়ে। তো মিরিক দিয়ে আজ আমি রওনা দিচ্ছি এই কারণে, কেননা এখান থেকে অনেকটা কাছে। তো 70 থেকে 75 কিলোমিটার হবে আমাদের এই জার্নি। তো চলুন, তো আমরা আজ মিরিকের পথ ধরলাম, যেটা দুধিয়া পার করার পরে আমরা এগিয়ে যাব। চলুন। তো ফ্রেন্ডস, এখন আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে ব্রেকফাস্ট করব। তো গাড়িতেই সব ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে দুধিয়া থেকে একটু ওপরে বুঙ্কুলুং যাবার পথে। এই পথটা দেখছেন, এটা হচ্ছে বুঙ্কুলুং যায়। আপনার বুঙ্কুলুং যদি ভিডিও দেখতে হয় তাহলে বুঙ্কুলুংয়ে ভিডিও পেয়ে যাবেন, আমার প্রোফাইলে যাবেন, বুঙ্কুলুং ভিডিও পেয়ে যাবেন। আর এই রাস্তাটা যাচ্ছে আপনার মিরিকের দিকে। এই রাস্তা আমরা যাব, একটু পরে বেরোবো। তো আপাতত আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সামনের দিকে রওনা। আজ যেখানে যাচ্ছি, আজ কন্যামের যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কোথাও দাঁড়াবো না কিন্তু আমরা, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে কন্যাম। কন্যামে ঢোকার পরেই যা ভিডিও শ্যুট হবে। আর অন দ্য ওয়ে যা যেখানে স্টপেজ পয়েন্টগুলো আছে, যে ভিউ পয়েন্টগুলো, শুধু একটা ওটা আপনাদেরকে এক ঝলক দেখানো হবে। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই। তো ফ্রেন্ডস, আমরা যখন পৌঁছলাম তখন বেলা মারাত্মক জাম ছিল। তো এই হচ্ছে পশুপতি ফাটাক, যেটা আমাদের ইন্ডিয়া নেপালের যে বর্ডার, সেই বর্ডার অতিক্রম করার পরে আমরা বর্ডারের ভিতরে ঢুকে গেলাম, কেননা এখানে ভিডিও করার নিষেধ। তো এগিয়ে গিয়ে আমরা আমাদের পারমিট ইস্যু হবে, যেখানে আমাকে পারমিট ভাঁচার কাটতে হবে 480 টাকা দিয়ে। চলুন। তো ফ্রেন্ডস, হ্যাঁ, সম্পূর্ণ আজকের ট্যুরে একটু লোচা হয়ে গেল। লোচা বলতে গেলে কি, ডকুমেন্টসের আমি অরিজিনালটা নিয়ে আসিনি, যার জন্য আমার একটু অসুবিধা হলো। আপনারা যখনই আসবেন নিজস্ব গাড়ি নিয়ে, তো আপনি অরিজিনাল ডকুমেন্টস একদম জরুরি, মাস্ট। তো আপনাকে আসতেই হবে তখন অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে আসবেন, এটা যাতে নিয়ে আসতে ভুলবেন না। আর এখানকার লোক খুবই হেল্পফুল। তো যাই হোক, আমি একটা হেল্প পেয়ে গেলাম। এই যে একজন আছে বিক্রম ভাই, যার গাড়ি নিয়ে আমি যাচ্ছি কন্যামের দিকে। উনি 4টে পয়েন্ট ঘুরবে, তো কন্যামকে সাথে নিয়ে। আর আমার গাড়িটা এনাদের পার্কিংয়ে রেখে এসেছি। তো গাইস, আমি যখনই যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করে, যাই হোক, উনি ভাড়া নিচ্ছে আমার থেকে 2000 টাকা। তো অবভিয়াসলি ঠিক আছে, নট ব্যাড। তো চলুন আমরা এগিয়ে দেখি। ভীষণ লোচা হয়ে গেছে, ভীষণ। আপনাদের সাথে যাতে না হয় আমি সেটাই চিন্তা করি, এই ব্লগটা আপনাদের কাছে তুলে ধরলাম। চলুন গাইস, এখন আমি ইনক্লুডিং নেপালের মধ্যে ঢুকে পড়েছি। তো এই যে আমাদের विक्रम भाई, हेलो, যে এখানকার গাড়ি চালক। मैं नेपाल का ड्राइवर, मैं अभी भाई जी का
जाएगा। अभी गाँव कन्या में लेके जा रहा है। अभी यहाँ पशुपति मार्केट आएगा, वहाँ से अभी घुमा के कन्या में जाएगा, बुद्धा पार्क जाएगा, स्काई वॉक जाएगा। बाद में आप लोग रिटर्न घुमा के लेके आएगा हम लोग। हेलो गाइस। তো গাইস আমরা এখন পশুপতি যে মার্কেটের দিকে যাচ্ছি আমরা। এই হচ্ছে মেন হচ্ছে পশুপতি মার্কেট, যেটা বর্ডার থেকে ঢুকেই যেটা হয় ওটা নয়, মেন মার্কেট হচ্ছে এইটা। এই হচ্ছে পশুপতি বাজার। আপনারা যখন বাজার মার্কেট করতে আসবেন তখন নাকি দার্জিলিং থেকে যখন ফিরবেন কোনো গাড়িতে ফেরার পথে আপনারা পায়ে হেঁটে যতটুকু ঘোরেন অতটুকুতে মার্কেট নয়, মেন মার্কেট হচ্ছে এইটা। আপনাদের ওখান থেকে ছোট একটা গাড়ি এরকমই মারুতি ভ্যান নিয়ে এই মার্কেটে আপনাকে প্রবেশ করতে হবে। তার ভাড়া হচ্ছে কত? পশুপতি মার্কেট, হ্যাঁ, একটা গাড়ি এরকমই ছোট ক্যাব আপনি পাবেন 300 রুপিস আপ অ্যান্ড ডাউন। আপনাকে সেই গাড়ি মার্কেট করাবে এবং আপনাকে আবার চেকপোস্টের ওখানে নিয়ে ছেড়ে দেবে। তো গাইস আমরা রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার পরে আমি খোঁজ খবর নিলাম বিক্রম ভাইয়ের কাছ থেকে যে আমাদের এই পশুপতি যে ফাটাকটা আছে, এই ফাটাকের থেকে আমাদের কর্নিয়ামের ডিস্টেন্স হচ্ছে আপ টু 20 কিলোমিটারের কাছাকাছি। মানে এর মধ্যে সারাউন্ডিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে আপনার স্কাই ওয়াক। তো এই স্কাই ওয়াক নিয়ে টোটাল আপনার 20 কিলোমিটার যাওয়া, 20 কিলোমিটার আসা। তো এই টাইমটা আপনাকে ম্যানেজ করে আসতে হবে। আপনি যদি দার্জিলিং থেকেও যদি আসেন তো টাইমিং মোটামুটি 2 ঘন্টা ধরে রাখুন। যাওয়ার 45 মিনিট, আসার 45 মিনিট। তা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে ঘোরাটোরা নিয়ে 2 ঘন্টার মধ্যে আপনাদের গল্প শেষ। তো আসতে পারেন। তো আজও আমি প্রথম যাচ্ছি, তা আমিও নিজেই গিয়ে দেখি কি ব্যাপার, কতটা সুন্দর। কন্যাম নাম শুনে এসেছি। তো আমি তো বেসিক্যালি কাকরবিটা থেকে যাই। কাকরবিটাতে খুব একটা ডকুমেন্টসের ওরকম প্রেশার থাকে না, অত টাইট সিকিউরিটি থাকে না। কিন্তু এখানে অরিজিনাল ছাড়া কোনো গল্প নেই, কোনো এক্সকিউজ নেই, কিন্তু কোনো কিছু শুনতে নেয় না। আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিতেই লাগবে। চলুন এগিয়ে যাই। तो फ्रेंड्स, तो मोटामोटी हम इलामेर यहाँ से काठमांडू में जाता है, इधर तबलेजुंग, इलाम डिस्ट्रिक्ट, औस्तार, जो पाथीबारा बोलता है ना, वो पाथीबारा। तो फ्रेंड्स আমরা কন্যাম চলে এসেছি। তো কন্যামে দাঁড়ালাম না, কেননা বিক্রম ভাই বললো যে কন্যামের থেকে আর একটু ভালো জায়গা যেটা আপনার ফেরার পথে ঢুকবো, কন্যামে দাঁড়াবো। এখন যাবো স্কাই ওয়াক। চলুন। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি কন্যামের যে একটা সাইন আছে, সাইনটাতে আমরা এসে দাঁড়ালাম। কেন বলে একটু পরে ফগ লেগে যাবে, কিছু দেখা যাবে না। তো আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। সামনে যাবো আমরা স্কাই ওয়াকে। চলুন। তো মোটামুটি আমরা এখন কন্যামে আছি। কন্যাম একটা, এটা হচ্ছে শেষ পয়েন্ট কন্যামের লাস্টের দিকটা। তো প্রথম দিকটা আমরা দাঁড়াইনি, ফেরার পথে দাঁড়াবো। তো ওয়েদার খারাপের জন্য আমরা বেশি রিস্ক নিলাম না। তো আমি শুনেছি এর পিছন দিকটা খুবই সুন্দর পাহাড়ের দৃশ্য পাওয়া যায়। তো সেটা আজ আমরা পেলাম না, আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, আমরা আশা করে আনন্দ উপভোগ করলাম। তো আপনারা যখন আসবেন একটু ওয়েদারের ব্যাপারটা জেনে নেবেন, তারপরে এগিয়ে আসবেন। আর না হলে আমাদেরই মতো মন খারাপ করে হয়তো আপনাদেরকে ফিরে যেতে হতে পারে। তো চলুন এগিয়ে আমরা যাবো এরপরে
স্কাই ওয়াক। তো স্কাই ওয়াক আমি একটা পেলিংয়ে রেখেছি যেটা, তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে একটা তৈরি করা হয়েছে টুরিস্টদের জন্য। তো এগিয়ে আমরা ওটার দিকে এগিয়ে যাব, চলুন। তো ফ্রেন্ডস, আমরা এখন কর্নিয়ামের একটা পার্ট কমপ্লিট করলাম। তো কর্নিয়ামটা ছেড়ে এসছি আমরা পিছনের দিকে। তো সামনের দিকে আমরা যাব এখন হচ্ছে স্কাই ওয়াক। যা মেঘলা ওয়েদার হয়ে আছে, জানি না কি দেখাতে পারবো। তো কর্নিয়াম যা দেখলাম, লোকেশনটা নট ব্যাড, ভালো। তো যখনই আসবেন একটু ওয়েদারের উপর ডিপেন্ড করে কিছুটা। আমাদের আজকের দিনটা একটু ব্যাড লাক, শুরু থেকে ব্যাড লাক হয়ে যাচ্ছে, যেখানে পারমিট নিয়ে পারমিশন আমি পেলাম না অরিজিনাল ডকুমেন্টস না হওয়ার কারণে। তো যাই হোক, এখন এখানে এসে দেখলাম ভালোই সময় কাটছে সবারই। তো এখন আমরা সাধারণ একটা স্যাম্পল একটা কফি খেয়ে এখন আমরা যাবো স্কাই ওয়াকের দিকে। তো স্কাই ওয়াকটা যদি না চুরি, তবুও আপনাদের কাছে দেখানো হবে যে কি ব্যাপার, কেমন। একটা আছে সিকিমে আমাদের যেটা পেলিং এর সাইডে স্কাই ওয়াক আছে, তো এখানেও স্কাই ওয়াক তৈরি করেছে নেপাল সরকার। যাবার পরে এখন দেখা যাবে কি কন্ডিশন, কি ধরনের দেখতে, কতটা এনজয়মেন্ট। চলুন। তো फ्रेंड्स, আমরা মোটামুটি স্কাই ওয়াক यो कुछ एरिया पर्छ কর্নিয়াম, তাই না? তো এটাও হচ্ছে আপনার কর্নিয়ামের সারাউন্ডিংয়ের মধ্যে পড়ে। তো এখন আমরা যাব ছোট্ট হালকা টিফিন করে আমরা যাব স্কাই ওয়াকে। তো আপনাদেরকে দেখাবো যে স্কাই ওয়াক, এখানকার স্কাই ওয়াক আর পেলিংয়ের স্কাই ওয়াকের মধ্যে কতটা ডিফারেন্স আছে আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন। তো বন্ধুরা, এই হলো আমার আজকে লাস্ট ডেস্টিনেশন, যেটা স্কাই ওয়াক। রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে পা হেঁটে আপনাকে অনেকটা মোটামুটি 50 থেকে 80 মিটার আপনাকে হেঁটে যেতে হবে। তারপরে ওখানে টিকিট কাটতে হবে। চলুন টিকিট কাটার প্রসেসটা শুনে নিই আর জেনে নিই। এখানে টিকিট কাটতে হয়। তো গাইস, এখন আমরা এলাম স্কাই ওয়াকের এখানে। তো আমার যা গেস্ট আছে তারা 200 টাকা পার হেড এখানে টিকিট লাগে উপরে উঠতে আপনার স্কাই ওয়াকে। তো পার হেড 200 টাকা আপনাকে পে করতে হবে, তারপর আপনি উপরে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন স্কাই ওয়াকে চড়া হলো না, যেহেতু 200 টাকার ব্যাপার। তো এখন কোনো মানে না 200 টাকা দিয়ে, তবু মানে আমরা যেটা পেলিংয়ে পেয়েছিলাম, পেলিংয়ে এটা 20 টাকা পার হেড পার টিকিট। তো এখানে 200 টাকা, মানে আমার ব্রেকফাস্টের পয়সা চলে যাবে। তো গাইস, তো আপনাকে রেট শুনিয়ে দিলাম। হয়তো আপনারা স্কাই ওয়াক দেখার পরে একদম উৎসুক হয়ে গেলেন, তারপরে আবার রিভার্স গিয়ার মারবেন। তো মাথায় এটা রাখবেন, 200 টাকা পার হেড টিকিট, এমনি ভালো। তো চলুন বাকিটা দেখা যাক, কর্নিয়ামে যাই আগে। তো ফ্রেন্ডস, আমাদের স্কাই ওয়াক দেখা হয়ে গেল। এখন আমরা মেন যে কর্নিয়াম, যেখানে দাঁড়াবার কথা ছিল, তো অনেকটাই ওয়েদার খারাপ, তো তার জন্য দাঁড়াইনি। তো এখন আমরা গিয়ে দাঁড়াবো, দেখা যাক কি হয়। চলুন। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি এখন ফিরে কর্নিয়ামের দিকে এগিয়ে গেলাম। মেন কর্নিয়াম হচ্ছে এইটা, যা নিয়ে মাতামাতি এত সবার মনের মধ্যে জল্পনা কল্পনা যে কর্নিয়াম কেমন হতে পারে। তো আমরা এখন মোটামুটি কর্নিয়ামের মধ্যেই আছি। তো আমি যা দেখলাম, কর্নিয়াম খুব একটা খারাপ নয়, কেননা বেশ নিরিবিলি শান্ত পরিবেশ। কিন্তু আমি যা দেখলাম, এটা হচ্ছে একদম
মেন রোড, যেটা ইলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো ইলাম ডিস্ট্রিক্টে এটা ন্যাশনাল হাইওয়ে, দুদিকে একটু সাজানো গোছানো, হর্স রাইডিং, গেমিং, প্ল্যানিং এখানে হয়, যেটা আপনারা গেম চোখের মধ্যে যে ক্যামেরাটা লাগিয়ে আমরা বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট এরিয়া এটা। আর উপরের দিকেও কিছু ভিউ পয়েন্ট আছে, যেটা ওয়েদার খারাপের জন্য আমরা যেতে চাইনি আর, কেননা কিছু দেখানো যাবে না ওখানে যাওয়ার পরে। তো আমরা অর্ধেক রাস্তা থেকে আবার ঘুরে আসি। তো মোটামুটি যদি দেখা যায় তো এই কানিয়াম চা বাগান দিয়ে ঘেরা আর কিছুটা মিরিক টাইপের। আর মেন হচ্ছে সব থেকে এখানকার পরিবেশটা একদম শান্ত পরিবেশ। আমাদের ব্যাড লাগ যে একটু ফগিটা বেশি, আর আমার মনে হয় যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে ভারী সুন্দর দেখা যেত। তো আমি আশা করছি এরপরে নেক্সট টাইম আবার আসবো। তো যখন এসে পড়েছি বাকিটা আপনারা এলেই জানতে পারবেন যে কান্যাম কেমন দেখতে। তো আমার যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের জন্য যা তুলে ধরার। তো চলুন। তো ফ্রেন্ডস, আমাদের মোটামুটি কান্যাম হয়ে গেল কমপ্লিট। তো মেঘলা দিন, তো খুব একটা দিন ভালো ছিল না। তো যতটা পারছি চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর বাকিটা কীরকম লাগবে না লাগবে সেটা জানি না। তো বাকিটা আপনারা কমেন্ট করবেন যে কি ছিল কি না ছিল, কি ঠিক ছিল। তো অবভিয়াসলি আপনারা আসতে পারবেন, ঘোরার জন্য বেস্ট জায়গা, খুব সুন্দর জায়গা। সুন্দর জায়গায় যে কমপ্লিমেন্ট করছে, একজন পেছন দিক থেকে কমেন্ট করছে দারুণ জায়গা বলে, যেতে চাচ্ছে না বাড়িতে। তো যাই হোক, আপনারা আসলে পরে আবার বাড়ি ফিরে যাবেন, নাহলে 6টা পরে গেট বন্ধ। চলুন সামনে বুদ্ধা পার্ক আছে, বুদ্ধা পার্কটা দেখে নিই। তো ফ্রেন্ডস, আমরা এখন নেপালের কান্যামের পাশে যেটা বুদ্ধা পার্কের দিকে আমরা চলেছি। তো ফ্রেন্ডস, মোটামুটি আমরা আজকের সারাদিনের ট্যুরটা কমপ্লিট করলাম। তো ওয়েদার সঙ্গ দেয়নি, খুবই খারাপ। এখানে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর যেই বৃষ্টিটা থামছে, কিন্তু থামার পরে আপনার সম্পূর্ণ একদম পুরো মেঘলা হয়ে যাচ্ছে, আর সকাল থেকে যে ডিস্টার্ব দিল, তো আপনাদেরকে বললামই যে আমাদের পারমিট নিয়ে একটু ইস্যু হলো, ঝামেলা হলো। যে ডকুমেন্টস, আমার একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসেনি। তো যাই হোক, আমরা কান্যাম কমপ্লিট করলাম। এখন আমরা তারপরে স্কাই ওয়াক কমপ্লিট করলাম। তো যেহেতু 200 টাকা রেটের জন্য ওখানে যাওয়া হয়নি, আপনারা নিজেও দেখলেন 200 টাকা আননেসেসারি রেট। তো আমি ভেবেছিলাম যে পেলিংয়ে যেটা আমাদের স্কাই ওয়াক আছে ওই টাইপের কিছু হবে। তো এই স্কাই ওয়াক খারাপ নয়, তো 200 টাকাও রেট খারাপ নয়। তো আমরা লাস্ট এখন ফিরে যাচ্ছি চেকপোস্ট, মানে আমাদের যে নেপালের পশুপতি বাজারে যে বর্ডারটা আছে, বর্ডারে ওখানে আমরা এখন যাব। বেশি দূর নেই, আমরা মোটামুটি 4-5 কিলোমিটার এদিকে আছি। তো এইটা হচ্ছে বুদ্ধধাম বলা হয় এখানে, তো গৌতম বুদ্ধের। তো অনেকটা সিঁড়ি আপনাকে চড়ে আসতে হবে, তো খুব একটা বেশি সিঁড়ি না, ওই 1-150 সিঁড়ি হবে। তো এটাকে আপনাকে কমপ্লিট করে এই উপরে আসতে হবে। এটাও কেবল সদ্য তৈরি হচ্ছে। তো আপনারা যখন আসবেন কান্যামের উদ্দেশ্যে, যখন রওনা দেবেন, কান্যামের আশেপাশে সারাদিন কাটানোর জন্য প্রচুর এখানে ঘোরার ব্যবস্থা আছে। তো আপনারা যখনই আসবেন চিন্তাধারা এই নিয়ে আসবেন যে আপনাকে সারাদিন কাটাতে হলে পরে। আর আপনাকে ভাড়া বলে দিয়েছি, নেপাল বর্ডার থেকে ছোট গাড়ি মারুতি ভ্যান ভাড়া নেবে, আপ অ্যান্ড ডাউন 2000 টাকা নেবে। আর পশুপতি বাজার যে সামনে আছে ওটাতে বাজার, শুধু যদি মার্কেটিং করতে চান তাহলে বাজারটা ওখানে আছে। তো
তা এইটা এদিকে আসতে গেলে পরে আপনাকে 20 কিলোমিটার আপনাকে ক্রস করে আসতে হবে। এক সাইড 20 আরেক সাইড 20, মানে 40 কিলোমিটার আপনাদের জার্নি হবে। তো গাইস, যদি ঠিকঠাক মনে হয়, পছন্দ যদি হয়, চলো ভাই আমি ঠিকঠাক করেছি, আপনাকে দেখাতে আমি সক্ষম, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন আগে এটা দেখি। এদিকে ঝুলন্ত ব্রিজ, আর কি ঝুলন্ত ব্রিজ, কই হ্যাঙ্গিং ব্রিজ, যাই হোক খুব সুন্দর নকশা করা কাজ। আমাকে দেখে কি মনে হচ্ছে, একদম আপনার যেটা রা বাংলা আছে সিকিমের বুদ্ধা পার্ক। তো বুদ্ধা পার্কটা অবভিয়াসলি অনেক বড় এরিয়া নিয়ে করা, এটা ছোট্ট এরিয়া নিয়ে করা, কিন্তু সুন্দর, নট ব্যাড। তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের ট্যুরটা কমপ্লিট হলো। আর আমি রেখেছিলাম গাড়ি এই পার্কিংয়ে, এখানকার নেপালের ভেতরেই একটা পার্কিং ছিল, যার গাড়ি নিয়ে গেছি তাদেরই পার্কিং প্লেস। তো আজকে আমাদের ট্যুর কমপ্লিট করে আমরা এখন নেপাল বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়ায় ঢুকে যাব, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। চলুন, টাটা। হাই ফ্রেন্ডস, তাহলে আমাদের আজকে যাত্রা শেষ। আমাদের বিক্রম ভাই যে আমাদের ঘোরালো, ভালো ঘোরালো। তো ওয়েদারটা যেহেতু ওর হাতের না, তো ওয়েদারও আমাদের ব্যাড লাক, ওয়েদার খারাপ ছিল। তো নেক্সট টাইম যদি আসি সেরকমই সার্চ করার পরে আসবো। আজকে হঠাৎ চলে এসেছি আমরা, তো এই ব্লগটা হয়তো কিছু মিস হয়ে গেছে, তো আপনারা মনে কিছু করবেন না। তো চলুন শিলিগুড়ি থেকে রওনা দিই। টাটা।